গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে কালকে ঠাকুর নেবো, তাই আজকে ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে সব ধোয়াবো। আর এদিকে মা পাইপ কি যে করছে, ও দুটো পাইপ ছিল তো ছাদটা ধোয়ানো হয়ে গেছে। এবার এই যে সিঁড়িগুলো ধোয়াচ্ছি। সিঁড়িগুলো তো দুদিন আগেই ঝাড় দেওয়া ছিল, সিঁড়ি ধোয়ানো হয়ে গেছে। আর এই যে ছাদে দেখো এই যে জলগুলো জমে আছে, এই জলগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। অনেক বালি বালি হয়ে গেছে, বালিগুলো পরে ঝাড় দিয়ে ফেলে দেবো। এখন এই ভেজার মধ্যে বালিগুলো ঝাড় দেওয়া যাচ্ছে না। হয়ে গেছে মা? জোর পাপা, হ্যাঁ পাইপ দে। এত বালি বালি ছিটে আসে না। এই যে কালকে হোমওয়ার্ক করতে বসেনি তো, এখন স্কুল যাওয়ার টাইমে মনে পড়েছে হোমওয়ার্কের কথা। এদিকে আমি খাওয়াচ্ছি আর এদিকে যে হোমওয়ার্ক করছে ওর পাপা দাঁড়িয়ে। এগুলো পরে রান্না করবো। আজকে তো ভেজ খেতে হবে, নিরামিষ। কালকে ঠাকুর আসবে। এখন যাব ঠাকুরের ওই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো। এই যে ঠাকুরের সিংহাসনটা আড়াআড়ি ভাবে ছিল, তো আগে যেরকম ছিল ওই দিকেই রাখবো, পূর্ব দিকে। এই যে তাই একটু ঘুরিয়ে নিলাম। এদিক করে রাখলে না তাহলে অনেকটা জায়গা হবে, ঠাকুর এনে লম্বা লম্বি করে রাখতে পারবো। নাহলে এরকম থাকলে আর লম্বা ভাবে রাখলে অনেকটা জায়গা নিয়ে নেবে। সব ঝাড়া টাড়া হয়ে গেছে। গেটটাও একটু মুছে নিলাম ভেজা কাপড় দিয়ে, এই চকর জামা এটা। তো প্রথমে একটু ঝেড়ে নিয়েছিলাম, একটু ঝুলটা অল্প হালকা হালকা পড়েছিল, ওইগুলো ঝেড়ে নিয়েছি। তারপরে যে ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিলাম। সব কাজ হয়ে গেছে। আর এদিকে জানলা ঘরটা ঝাড় দিয়ে আবার একটু মুছে পড়েছে, বালি টালি পড়েছে। এত হাওয়া বাতাস, আর এই হাওয়ার সাথে সাথে এই ধুলোগুলো সাথে সাথে পড়ে যায়। এত রোদ। এই যে অবশেষে পারলাম গাছের ফল দিয়ে পুজো দিতে। এই যে স্ট্রবেরিটা উঠিয়ে নিয়ে এসেছি। স্ট্রবেরিটা এখনো ভালো আছে, দেখো কিচ্ছু হয়নি, তাই তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে এসেছি গোপালের জন্য। এটা দিয়ে আজকে পুজো দেব। এই দেখো এই যে রান্না হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি করে রান্না করেছি, আবার অনেক কাজ আছে কালকে। এই যে চকো এখনই হোমওয়ার্ক করে রাখছে। রাতে যে পাশেই ঠাকুর নেবে, তো ওখানে ওর ঠাম্মি আছে, ঠাম্মি নিয়ে যাবে, তাই যে এখনই হোমওয়ার্ক করে রাখছে। একটু পরে টিউশন আছে, আবার টিউশন যাবে। বললো তো 250 লোক হবে। 250 লোক বলছে, তাও তুমি 300 350 ধরো। এই যে লিস্ট দিয়ে গেল ভোগের। কালকে ওই উপোস থেকে কালকে বাজার করবো। তুমি আসবা কখন কালকে? 1টা। তাই 1টার সময় এসে তুমি এগুলো আনবা কখন? তারপরে সবজি বাজার করবা কখন? রান্না করবে কখন? পাপা নিয়ে আসছে জল বোতল দাও। এই ড্রেন করার জন্য না এতদিন আসতে পারিনি, গরুগুলো এসে আর ডাকতে পারেনি। আনে দাঁড়া দাঁড়া। কালকে পুজো, তাই কাকি বাড়িতে এসেছি কাকিকে বলতে। এই যে চকো পায়ের তরা পরে ছান 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 করছে, অনেকদিন পরে পড়েছে। তাকায় দিকে। ওটা তো উপরে আছে, উপরে তো। এই যে এর উপরে একটু দেখবো নাকি। এখন যাচ্ছি ঠাকুরের এই যে দশকর্মা ভান্ডারের যে সদাইগুলো হয় ওগুলো আনতে, আর ডাল, তেল, নুন এগুলো নিয়ে আসতে। এই যে এখন এসছি দশকর্মা ভান্ডারে। চলো। এই যে সামনে পয়লা বৈশাখ আসছে, তাই যে ঠাকুরের ড্রেসও একবারে নিয়ে নিলাম। এটা যে লক্ষ্মীর আর এটা গোপালের। দেখো সাদার মধ্যে কত সুন্দর লাগছে না, সুতির জামা। আর এটা লোকনাথের। তারপরে ভাবলাম যে গোপালের তো আবার জন্মদিনও আসছে, তাই জন্য আর একটা জামা নিয়ে নিলাম। এটাও সুতির জামা। সুতির জামা এখন গরমের দিন তো, তাই জন্য সুতির জামাই নিয়েছি।
যে দশকর্মা ভান্ডারের আর কয়েকটা মুদিখানা দোকানের বাজার করা হয়ে গেছে। এই যে 2 বস্তায় আছে। আর ওর পাপা এদিকে কাজ করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে।